শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাঠ্য দশম শ্রেণীর বাংলা টেক্সটের জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির 4টি প্রশ্নের উত্তর। এর আগের একটি পর্বে তোমাদের কাছে কবিতাটির বিষয়বস্তু আলোচনা করেছিলাম। আজকে কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব, মূলত 3 নম্বরের প্রশ্নের উত্তর। এবং প্রশ্নগুলি যে লাইন ধরে রয়েছে বা যে অংশের উপর থেকে রয়েছে সেটি কিন্তু ধারাবাহিকভাবেই আমরা আলোচনা করব, যাতে এই লাইনগুলি ছাড়া যদি অন্য কোনো লাইন ধরে আমরা প্রশ্ন পাই তাহলে তার সঠিকভাবে উত্তর নির্বাচন করতে পারি। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়, কোন প্রসঙ্গে কবির এই ধরনের মন্তব্যের উপস্থাপনা? মানবতাবাদী বা সমাজ মনস্ক কবি, সৃজনশীল কবি জয় গোস্বামী মূলত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সেই প্রেক্ষাপটে রচনা করেছিলেন যখন সারা বিশ্বে মানুষ তার স্বার্থ, অহংকার, বিদ্বেষ, লোভ, মোহ চরিতার্থ করবার জন্য যুদ্ধের দামামা বাজাতে দ্বিধাবোধ করেনি। এরকমই পরিস্থিতিতে কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গানকেই একমাত্র অস্ত্রস্বরূপ বা অস্ত্রের যে ব্যবহার বা প্রয়োগ, সেখান থেকে সমাজকে একটা শান্তিপূর্ণ বাসস্থান হিসেবে গড়ে তুলতে গেলে সৃজনশীল গানের অনুশীলন যে একান্ত প্রয়োজন সেটাই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। তাই কবি কবিতার শুরুতেই যে অস্ত্রকে মানুষ সহায় সম্বল করেছিল, হস্তে ধারণ করেছিল, তাকে পায়ে রাখার কথা বলেছেন, অর্থাৎ এই অস্ত্রকে পরিত্যাগ করবার জন্য আহ্বান জানিয়েছেন। দেখা গেছে যে এই অস্ত্র মূলত মানুষের বিদ্বেষ, তাদের স্বার্থের চরিতার্থতা, তাদের লোভ, মোহ বা যে দানবিক রূপ তার অনুশীলনে প্রবৃত্ত করে। ফলে মানুষের মধ্যে যে শুভ বুদ্ধি বা মানুষের মনের মধ্যে যে কিছু সুকুমার হৃদয়বৃত্তি রয়েছে তার অনুশীলন ক্রমশ কিন্তু কমতে আরম্ভ করেছে, যে কারণেই কিন্তু কবির এই আহ্বান। কবি গানকে সহায় সম্বল করতে বলেছেন কবিতার মধ্যে ঠিকই, কিন্তু সবার প্রথম কবিতাতে যেটি মানুষকে অমানবিক আচরণে প্রবৃত্ত করে অর্থাৎ অস্ত্র, তার পরিত্যাগ করবার জন্যই বলেছেন বা আহ্বান জানিয়েছেন। এবং তাকে তার ব্যবহার বা তার অনুশীলন, অস্ত্রের অনুশীলন বা অস্ত্রের প্রয়োজন যাতে মানুষের মন থেকে একেবারে মুছে যায়, সে কারণে পরিপূর্ণরূপে তাকে পরিত্যাগ করার প্রসঙ্গই কবি কবিতায় উপস্থাপন করেছেন। ব্যাস, এভাবেই আমরা প্রথম প্রশ্নের উত্তর দেব। এরপরে দেখা যায় 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। গানের মর্ম বলতে কবি কি বুঝিয়েছেন? গানের বর্ম। আর গানের বর্মর জোরে কবি কোন ক্ষমতার অধিকারী হয়েছেন, যা কবিতাতেই কবি একদম প্রথম স্তবকে ব্যক্ত করেছেন। গানের বর্ম বলতে এখানে কবি জয় গোস্বামী যেহেতু অস্ত্রের বিরুদ্ধে গানকে একটা সৃজনশীল উপায় হিসেবে বেছে নিয়েছিলেন, যে উপায়ের মাধ্যমে তিনি মানুষের মনুষ্যত্বের অবক্ষয়কে রোধ করা সম্ভব বলে মনে করেছিলেন, সেই গানকেই তিনি এখানে তার নিজের একমাত্র সহায় সম্বল করে তুলেছেন। সমগ্র সমাজ পরিবেশে যেখানে মনুষ্যত্বের অবক্ষয় মানুষের জীবনযাপনের সুস্থ স্বাভাবিক পরিবেশকে তছনছ করে দিচ্ছে, সেখানে এই সৃজনশীলতার মধ্য দিয়ে কবি সমাজের বা পরিবেশের একটা নতুন রূপ প্রদান সম্ভব বলে মনে করেছেন, যে কারণে গানকে সহায় সম্বল করাকেই এখানে গানের বর্ম বলে কবি কবিতায় অভিহিত করছেন। এরপর যে দ্বিতীয় প্রশ্নটা, মানে প্রশ্নের যে দ্বিতীয় অংশটি রয়েছে, সেখানে আমরা বলবো যে কবিতায় দেখি কবি হাজার হাতে পায়ে এগিয়ে আসার কথা বলেছেন। অস্ত্রের ব্যবহার যাতে মানুষ পরিত্যাগ করে তার জন্য কবি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবেন বলে কবিতায় ব্যক্ত করছেন।
শুধু তাই নয়, কবি কবিতায় এও ব্যক্ত করছেন যে বন্দুক থেকে বেরিয়ে আসা গুলি বা বুলেটকে প্রতিহত করার মতো ক্ষমতা সম্পন্নও তিনি হয়ে উঠেছেন। আর সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলা বা বুলেটকে প্রতিহত করার মতো যে অসম্ভব ক্ষমতার অধিকার তিনি শুধুমাত্র গানের বর্মকে ধারণ করতে পেরেছেন বলেই সম্ভবপর হয়েছে। তাহলে কবি কবিতা এভাবেই তার নিজের ক্ষমতার যে পরিবর্তন ব্যক্ত করেছেন গানের বর্ম ধারণ করার ফলে। এরপরে দেখো আজকে 3 নম্বর প্রশ্ন কি রয়েছে। বলা হচ্ছে গান তো জানি একটা দুটো, কবির এই কথার তাৎপর্য কি? তাহলে কবি নিজেই বলছেন যে তিনি একটা দুটো গান জানেন। তিনি সমাজের মনুষ্যত্বের অবক্ষয় রোধ করবার জন্য সৃজনশীল দিক, মানুষের যে সৃজনশীল দিক বা সুকুমার হৃদয়বৃত্তির অনুশীলনের একটি দিক যে গানের অনুশীলন, তাকে সহায় সম্বল করেছেন এবং আমাদেরকেও এই আহ্বান জানাচ্ছেন। তা এক্ষেত্রে কবি নিজের এই গানের বিষয়ে দীনতাও কিন্তু প্রকাশ করেছেন কবিতার মধ্যে। আবার এটাও ঠিক যে গান স্বরূপ সৃজনশীল দিকটির ক্ষমতা এমন কিছু নয় যে মানুষের মন থেকে অস্ত্রের ব্যবহারের অনুশীলন বা অস্ত্রের প্রয়োজনীয়তা একদম ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। কিন্তু কবির মনের মধ্যে একটা অপরিসীম সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনার মধ্যে দিয়েই কিন্তু কবি এই আহ্বান জানাচ্ছেন যে কবিরও ক্ষেত্রে যেমন এই গানের বিষয়ে দীনতা রয়েছে, যে দীনতা থাকা সত্ত্বেও সেই সামান্য সম্বলকে আঁকড়ে ধরে, খড়কুটোর মতো আঁকড়ে ধরে তিনি এই সমাজের অবক্ষয়মূলক দিকটিকে তিনি প্রতিরোধ করতে চেয়েছেন, সেটা অন্যের ক্ষেত্রেও সম্ভবপর হবে বলেই মনে করেছেন। যে কারণে তিনি আপামর জনসাধারণের মধ্যেও যদি এই দীনতা থাকে তাহলে তারা যেন পিছিয়ে না পড়ে গানকে সহায় সম্বল করে তোলার ক্ষেত্রে। এরপরে দেখো আজকের 4র্থ প্রশ্নের উত্তর। রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্ত বলতে কবি এখানে কি বুঝিয়েছেন আর রক্ত মোছার জন্য কবি গানকে কেন ব্যবহার করেছেন? এর আগে বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে তোমাদের কাছে বলেছিলাম রক্ত মূলত মানুষের মনুষ্যত্বের অবক্ষয়কেই বোঝানো হয়েছে রক্তের শব্দটির মধ্য দিয়ে। যে সমাজে নির্দ্বিধায় মানুষের রক্ত ঝরে পড়ে সেই সমাজ যে মানুষের বসবাসের কতটা অনুপযুক্ত বা কতটা দুর্বিষহ এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন কবি। আর যে সমাজ মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, যেখানে কোনো প্রাণের নিশ্চয়তা নেই, সেখানে নিঃসন্দেহে মানুষের মনুষ্যত্বের অবক্ষয় পরিপূর্ণ হয়েছে। আর এই অবক্ষয় রোধ করবার জন্যই কবি এই বিষয়ে আমাদের সচেতনতা গড়ে তুলতে চেয়েছেন, যে কারণে রক্তকে তিনি গানের দ্বারা মোছার কথা কবিতায় ব্যক্ত করেছেন। এরপর দ্বিতীয় অংশে আমরা বলবো কবি কবিতার শুরুতেই অস্ত্র পরিত্যাগ করার, জীবনে অস্ত্রের ব্যবহার বা প্রয়োজনটাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং নিজেও কিভাবে গানের বর্ম ধারণ করে অস্ত্রের ব্যবহারে প্রতিরোধ গড়ে তোলা যায় সেটাও কবিতায় ব্যক্ত করেছেন। কবি নিজেই ব্যক্ত করছেন যে তিনি অপরিসীম ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছেন, তিনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারছেন। সেক্ষেত্রে অস্ত্রের ব্যবহার মানুষের জীবনে মূলত যে অহংকার, বিদ্বেষ, লোভ, মোহর কারণেই হয়ে থাকে, সেই অস্ত্রের ব্যবহারকেও সমূলে নাশ করা সম্ভব এবং যে অস্ত্র ব্যবহারের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত রক্তক্ষয় ঘটে চলেছে সেই রক্তক্ষয়কেও প্রতিরোধ করা সম্ভব শুধুমাত্র গানের মতো সৃজনশীল দিকের চর্চার বা অনুশীলনের মধ্য দিয়ে, বা গানের মতো সৃজনশীল দিকটিকে অনুশীলনের মধ্য দিয়ে মানুষের সুকুমার হৃদয়বৃত্তি ফুটিয়ে তোলা, মনের মধ্যে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে। তাহলে দেখো এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী যে শুধুমাত্র সবার কাছে আবেদন রেখেছেন গানকে সম্বল করার তা কিন্তু নয়, নিজেও কিভাবে গানের বর্ম ধারণ করেছেন, নিজেও কিভাবে তার ফল পেয়েছেন,
বা কেন গানের বর্ম আমরা ধারণ করব, গানের মতো সামান্য খড়কুটোকে আমরা কেন সহায় সম্বল করে তুলব, সে দিকটিও তিনি ব্যক্ত করেছেন। আজকের এই 4টে প্রশ্নের উত্তর আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা এটাই পেলাম। ধারাবাহিকভাবেই কিন্তু লাইনগুলি দেওয়া হয়েছে। আজকে তোমরা এই 4টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে অনুশীলন করো।